আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গতকাল ২০২৪ এবং ২৫ সালের বাজেট উত্থাপিত হয়। সেই বাজেট নিয়েই আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে যে খবরগুলো গুরুত্ব পেয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে গতকাল জাতীয় সংসদে উত্থাপিত বাজেটটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এ পর্যন্ত ২৫ বার এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ২১ বার। সবচেয়ে বেশি বাজেট দেওয়ার রেকর্ড আওয়ামী লীগের এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার। ২০২৪-২৫ সালের বাজেটে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে থাকছে তার মধ্যে থাকছে ২০২৪ এবং ২৫ সালের বাজেট সরকারের জন্য এই সংকট এবং চ্যালেঞ্জের এই সময়ে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে তারা উল্লেখ করেছেন। বাজেটের মোট আকার ৭,৯৭,০০০ কোটি টাকা, আয়ের লক্ষ্য ৫,৪১,০০০ কোটি টাকা, অনুদান সহ ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা, এনবিআর এর লক্ষ্য ৪,৮০,০০০ কোটি টাকা, এডিপি ২,৬৫,০০০ কোটি টাকা, ব্যাংক ঋণ ১,৩৭,০০০ কোটি টাকা, বিদেশি ঋণ ১,২৭,০০০ কোটি টাকা। জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫% এবং মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে ৬.৫০%। প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে বলছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে যা থাকছে, যা গুরুত্ব পেয়েছে তার মধ্যে থাকছে হচ্ছে দর বাড়তে পারে যে সকল পণ্যের, সে সকল পণ্যগুলোর মধ্যে হচ্ছে মুঠোফোন ও ইন্টারনেট, ফ্রিজ, গাড়ি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস, জেনারেটর, সিএনজি, এলপিজিতে কনভার্সন, এ সকল পণ্যের দাম বাড়তে পারে। দাম কমতে পারে ৩০টি নিত্যপণ্য ও খাদ্য শস্যের দাম। সুইচ, সকেট, কিডনি ডায়ালাইসিসের খরচ, ডেঙ্গু কিট, ইলেকট্রনিক্স, মোটর, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, এই পণ্যগুলো দাম কমতে পারে। এছাড়াও আলোচিত যে বিষয়গুলো বাজেটে গুরুত্ব পেয়েছে তার মধ্যে থাকছে হচ্ছে কালা টাকা ঢালাওভাবে দায় মুক্তি, কোনোরূপ আপনার জিজ্ঞাসা ছাড়াই কালো টাকা সাদা করতে পারবে এবারের বাজেটে রাখা হয়েছে। 15% কর দিয়েই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আরও সুযোগ দেওয়া হয়েছে পুঁজিবাজারে কালো টাকার বিনিয়োগের কোনো প্রশ্ন ছাড়াই এই সুযোগ পাবেন তারা। পুঁজিবাজারে তারা বিনিয়োগ করতে পারবেন কোনো প্রশ্নের সম্মুখীন ছাড়াই। কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। বাজেটে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে সহায়তা প্রদান, পণ্য খালাসে জটিলতা নিরসন এবং প্রক্রিয়া সহজীকরণ ও রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিটির ১৯ খাত করমুক্ত রাখা হয়েছে। এবারের বাজেটের প্রতিক্রিয়ায় কি বলছেন সেই বিষয়গুলোই থাকছে যে ২০২৪ এবং ২৫ সালের বাজেট প্রতিক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল এবং বিশিষ্ট ব্যক্তি ও অর্থনীতিবিদরা কে কিভাবে দেখছেন। সংকটকালে গণমুখী বাজেট বলছে আওয়ামী লীগ সরকার। তারা বলছে যে নির্বাচনী যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, যে অঙ্গীকার করেছিল, এই বাজেট তার প্রতিফলন ঘটবে। অন্যদিকে লুটপাট ও শোষণের হাতিয়ার বলছে বিএনপি। এবারের ২০২৪ এবং ২৫ সালের বাজেটকে তারা লুটপাট এবং শোষণের হাতিয়ার বলছে বিএনপি। এ বাজেট দেশ বড় অর্থনৈতিক সংকটে পড়বে বলছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তার মতে এ বাজেটে দেশ বড় অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো সমস্যার সমাধান দিতে পারবে না বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশেষ সময়ে বিশেষ বাজেট হয়নি ২০24 এবং
সালের বাজেট। বাজেট প্রতিক্রিয়ায় এফবিসিসিআই বলেছে বাজেট যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। বাজেট প্রতিক্রিয়ায় চট্টগ্রামের 2 চেম্বার জানিয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে এবারের বাজেট। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পশ্চিমা দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের। এক সাক্ষাৎকারে এমন বার্তা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকার গঠনের প্রস্তুতি মোদির, মন্ত্রণালয় পেতে জোট শরিকদের চাপ। গণমুখী কর্মসূচির সুফল কংগ্রেসের ঘরে। গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় 40 জন নিহত। বাতিল হচ্ছে ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স। 30 মে 34টি ফৌজদারি অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় বাদী হচ্ছে স্পেন। আন্তর্জাতিক বিচার আদালত থেকে পদত্যাগ করলেন ইসরায়েলি বিচারক। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা ও কোনো রকমের পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।